যদি ভালো কিছু হয় মাঝে মাঝে এমন দাগ পড়াটাও জরুরি। কারণ যে কোনো বড় অর্জন কখনো দাগ ছাড়া হয় না, মিনস কুরবানি ছাড়া হয় না। ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে মানে আগুনের ছোট্ট একটা বারুদের টুকরা ম্যাচের একটা পুরা কোম্পানি জ্বালাই দেয়। আপনারা দেখেন না সালামের সুগার মিলে কি ঘটছে, এরকম অনেক জায়গায় ঘটে বা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো এরকমই একটা ছোট্ট স্ফুলিঙ্গ আবার নতুন করে ছড়ছে কি ইসরায়েল। আর এই জিনিসটা কার সাথে ঘটছে? হিজুদের সাথে। রেজাল্ট কি হবে জানেন? সামনে আসতেছে খবর। দর্শক, যখন চরম টানাপোড়েন উত্তেজনা ইসরায়েল তার মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলিতে, তবে উত্তেজনা শুধু ইরানের সাথে অবশ্য, আর বাকিরা তো তাদের দলের লোকই, উপরে উপরে আলখাল্লা পরে। যাই হোক, এই যখন অবস্থা, একদিকে ইরাক থেকে গত কয়েকদিন যাবৎ ব্যাপক হামলা হচ্ছে, সিরিয়া থেকে হচ্ছে, ইয়েমেনের তারা তো মাঠে একদম লুঙ্গি টুঙ্গি পরে নামছে, কাজ লাগলে সাঁতার দিয়ালামও, সাঁতার জানে। আচ্ছা, এর মাঝখানে আমাদের বীররা তারা তো কাজ করছেই। লেবাননের হিজুদেরকে ফাইনালি উস্কানির জন্য তাদের বল্লার চাকের মধ্যে এবার ঢিলটা মারছে, জায়গা মতো এবার মারছে। তবে আই ডোন্ট নো ওয়াই যে লেবানন, অবশ্য লেবাননও দুইটা এখানে সিস্টেম আছে, আপনারা জানেন তো। ফিলিস্তিন যেমন দুইটা ভাগে বিভক্ত, পশ্চিম আর গাজা। তো সেখানে দুই জায়গায় দুইটা টিম আছে। তো লেবাননের মধ্যে একটা আছে রাষ্ট্রীয় সরকার, যেটারে পশ্চিমারা রাখছে গদিতে বসাই, আর একটা আছে আমাদের হিজুদের টিম। তারা ইরান সমর্থিত এবং তারা বিভিন্ন অঞ্চলে তাদের আধিপত্য আছে। আর লেবাননের রাষ্ট্রীয় সরকার বিদেশিদের ঠেলায় কিন্তু টিকা রয়েছে, না তো টিকতো না। যাই হোক, লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত লাগু একটা এলাকা আছে। এই এলাকাটাতে আমাদের হিজুবিরদের প্রশিক্ষণ শিবির, পাশাপাশি এখানে অনেক ধরনের কর্মকাণ্ড করে একটা সামরিক ঘাঁটি বলা হয়ে থাকে। সেইখানেই আপনার আক্রমণ চালাইতে গিয়া এরা করছে কি, সীমান্ত লাগোয়া গ্রামের একটা বাড়িতে এদের আক্রমণ পড়ে বসছে। এখন বলা হচ্ছে যে এখানে এই বিমান হামলায় এক পরিবারের 4 জন সদস্য নিহত হয়েছে। পরিবারের এই বিষয়টা নিয়ে যখন নিহত হয়েছে তাদের পরিচয় নিয়ে ইসরায়েলের দাবি এরা সবাই হিজুদের সদস্য, মানে ফুল ফ্যামিলির হিজুদের সদস্য থাকে না। আমি বাংলাদেশে দেখছি অনেক রাজনৈতিক দল আছে, বউ জামাই বাচ্চা কাচ্চা, তারা সবাই একটা পরিবারের রাজনীতি করে বা একটা মতাদর্শের রাজনীতি করে। অনেকে আছে, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হইতে পারে। তো ওই রকম আপনার লেবাননে অনেক পরিবার আছে যারা ফুল পরিবারটাই হিজুদের একটা সাপোর্টার বা অথবা তাদেরই একটা ঘাঁটি, প্রত্যেকটা ঘরে ঘরেই ঘাঁটি, তাই না? তো এরকম একটা পরিবারে তারা আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় এই 4 লেবানিজ নিহত হয়েছে বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা নিরাপত্তা সূত্র বলছে যে দেশটির সীমান্তের গ্রাম মেইস আল জাভালে এই 4 জন নাগরিক তারা নিহত হয়েছে। আর ইসরায়েলের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মেইস আল জাবাল নামক পুরোটি গ্রাম। হিজুরা বলছে বিমানে হামলার প্রতিশোধে তারা 24 ঘন্টার মধ্যে একটা জবাব দিবে। লেবানন সীমান্তের পার্শ্ববর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরে একটা কঠিন জবাব নাকি দেবে। তো আমরা অপেক্ষা করছি। এর আগে অবশ্য কাতিউষা মারছিল, এবার জানি কোনটা মারে। কাতিউষা জানেন তো নাকি? ইসরায়েলের যেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, প্যাট্রিয়ট সিস্টেম আছে, সবগুলোর ফাঁকি দিতে সম্ভব কাতিউষা। এটা মেড ইন ইরান। তবে এবার হয়তো কাতিউষার ছোট ভাই বাতিউষরে আনতে পারে, ডাজন্ট ফ্যাক্ট। অক্টোবর থেকে যে পাল্টাহাল্টি ঘটনাগুলো ঘটেছে, এর মাঝখানে গতবারের লাস্ট হামলাটার এইবারের হামলাটা ঠিক হিজুদের যে শিবিরগুলো আছে বা ধরেন ঘাঁটিগুলো আছে, কোথাও না কোথাও ইসরায়েল কিন্তু খবর পাচ্ছে সামহাও, আই ডোন্ট নো, ড্রোনের মাধ্যমে হোক, তাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে হোক। তো এরা কিন্তু কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আর যেহেতু সামরিক ঘাঁটি শিবিরে গিয়ে আবার ঘটনা ঘটাইছে, আশা করি হিজুরা এটা শক্ত একটা রিয়েকশন দিবে। 4 দিক থেকে একত্রিত হইতে হবে একজোটে এক টাইমে। আমার মনে হয় যে এই খেলাটা যদি খেলে তাহলে এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম খালি ঘোঁ করে ঘুরবো, কোনো কাজে দিবে না। এটা বল্লার চাকে ঢিল মারছে, বল্লা কিন্তু পাল্টা রিয়েকশন দিবে, তাই না? দেখা যাক কিভাবে দেয়, সময় বলবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।